নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমার সকল ফলোয়ার্সরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এক বিশেষ অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানটা মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ বিদ্যালয়ের যে ছাত্রাবাস তাদের নবীনবরণ এবং বিদায় বরণ অনুষ্ঠান। এই সম্পর্কে কিছু কথা শুনুন আশ্রম সেক্রেটারি স্বামী শিবেশানন্দ মহারাজের কাছ থেকে। ভবিষ্যৎ আমাদের দেশের সুনাম বিঘব। আর একটা হচ্ছে আমাদের মাধ্যমিকের ছেলেরা যারা এসছে তারা প্রায় 6 বছর 5 বছর 4 বছর এখানে আছে, তাদের মাধ্যমিক হয়ে যাবে। এখানে হয়তো আশ্রমের বিদ্যালয়ে কেউ কেউ নেমে চলবে, তাহলে আমাদের ছাত্রাবাসের দিক থেকে একটা মানে সাধারণভাবে আনুষ্ঠানিক ভাবে একটা তাদের সম্বর্ধনা দেওয়া হবে, যেটা আমরা পরে আর দিতে পারি না। হোস্টেলে থাকলেও কেউ কেউ হয়তো 1-2 জন থাকে, কিন্তু সেটা হোস্টেলে থাকার মতো নয়। ওই ডে স্কলারের মতো ঘর ভাড়ায় যে থাকার মতোই, কারণ তারা বাইরে যায়, পড়তে যায়, বসিয়ে যায়, তাদের সাথে অত নিবিড় যোগাযোগ সংযোগ থাকে না। সেই কারণে হোস্টেলে থাকা মানে 10 পর্যন্ত। তো সেই 10 পর্যন্ত থাকার যে আমাদের যে সিস্টেমে তারা মেনটেন করে থাকছে, জ্ঞান করছে, তারা ফুটবল খেলছে, তারা টাইম। এবছরে যারা নতুন ছাত্র ভর্তি হয়েছে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করে নিচ্ছে আমাদের যারা আশ্রমের ছাত্রাবাসের সিনিয়র ছাত্ররা যারা আছে দাদারা, তাদের বরণ করে নিচ্ছে। আর সঙ্গে আছেন মহারাজ এবং অন্যান্য মাস্টারমশাইগণ। দেখুন বিভিন্ন ছাত্ররা আসছে, তাদের কিছু কথা বলছে আর বরণ করা হচ্ছে তাদের। এরপরে যাদের দেখবেন যারা প্রাক্তন অর্থাৎ যারা 2026-এর মাধ্যমিক ক্যান্ডিডেট আকাশ সাঁতরার মুখ থেকে কিছু কথা শুনুন। আমার নাম আকাশ সাঁতরা। আমি 2 জানুয়ারি 2020 সালে এসেছিলাম। আর 6 বছর কেটে গেল। এই 6 বছরের নানা ধরনের অভিজ্ঞতা আমি সম্মুখীন হয়েছি। ছোটের বিষয়ে উদ্দেশ্য বলবো ভালো করে আশ্রম জীবনটা কাটার এবং বড় জানতে। পরবর্তী ছাত্র বাসুদেব চক্রবর্তীর মুখ থেকে কিছু কথা শুনুন। অলরেডি কিছু মানে লাইন বলে গেছে আশ্রমকে, যে ও মানে কথা বলে দেয়নি। আশ্রমকে অনেক কথা বাকি আছে, সেই কথাগুলো আমি বলে দিচ্ছি, বলে দেবো। শেষ চিঠি। আশ্রম, আজ তোমার চিঠি লেখার নেই, তোমার কাছে জমেছে অনেক ঋণ। মনে পড়ে সেই প্রথম দিনের কথা, যখন তুমি শিখেছিলে মনের অন্তরে চেপে রাখতে হবে মনের ব্যথা। মনে পড়ে সেই খেলার ঘটনা, যেখানে ছিলাম তুমি, আমি আর কিছু বেদনা। মনে পড়ে সেই চাবা বাবার কথা, হয়তো তুমি ছাড়া কেউ জানো না আমার মনের ব্যথা। মনে পড়ে সেই বন্ধুত্বের দিন, যা আজ হয়ে জমেছে চোখের জলের ঋণ। কেন আছো তুমি আর চুপ? কেন বলছো না কিছু আমায়? কেন বলছো না আমি থাকবো তোমার জন্য অপেক্ষায়? আজ হয়তো তোমায় লেখা শেষ চিঠি। আশা রাখি তুমি থাকবে ভালো, আশা রাখি আবার কেউ আসবে তোমার কাছে, যে আমার থেকেও বাসবে ভালো। তবু কি আমি পারবো বলতে তোমায়? তুমি জানো কি কত স্মৃতি জমেছে তোমার আঙিনায়? চাই বলে আসলাম, তুমি তো বলেছিলে গ্রন্থ হতে বারণ নেই, কিন্তু অশ্রু ফেলতে আছে যথেষ্ট বারণ। গোলাপ দিয়ে তো এনেছিলে আমায়, তবে আজ চাই নেই হোক বিনায়। তবে আজ এখানেই করি সেদিন আর কয়েকদিন দিন শোধ করেই পাড়ি দেবো আবার কোন অজানার দেশ, যেখানে হয়তো তুমি থাকবে না, হয়তো থাকবে না কোন বারণ। তবু সর্বদা মনে রেখো, এখানেই কাটিয়ে গেছে কেউ দিন, শোনেনি কারোর কোনো বারণ। তোমার কাছেই জমেছে অনেক না পাওয়া অভিমান, কিন্তু তবুও আজ হয়ে তুমি নিঃসুখ দেখাচ্ছ না তোমার ইমান। শেষে তাই বলবো, ভালো থেকো, ভালো রেখো, আমার জন্য তোমার রুখে কাছে জায়গা নেই। এই আজ সময় লেখা শেষ। মনে রেখো, আমরাই সেরা, আমরাই ব্যতিক্রম, যিনি তোমার ইনি আশ্রম। আশ্রম থেকে আমরা হিসাবটা খুব ভালো জানি, মানে আশ্রম অনেক বড় হিসাব। আমরা এসেছিলাম 2020 সালের 2 জানুয়ারি বৃহস্পতিবার। আমরা যাবো 2026 সালের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নমস্কার। ছোট থেকে বসে পড়ি, ভালো করে পড়ি, এনজয় করি। আমার বন্ধুদের যাই, হাসি আলাদায় জমেছিল অনেক না বলার কথা। আজ আলাদা পথে হাঁটি আমরা, নীরবে একটা বন্ধু তো থাকবে স্মৃতির ভাঁজে, থাকবে চোখের জলে। বিদায় বন্ধু, দেখা হবে কি অন্য কোন কালে। ধন্যবাদ। কাটিয়েছি, তাই আজ বিদায়ের দিনে নিজের লেখা কিছু লাইন পড়ে শোনাচ্ছি। দেখতে দেখতে কাটিয়ে দিলাম 6টা বছর, হাতে আছে মাত্র কয়েকটা দিন। আশ্রম, আমাদের জন্য তোমার ভালোবাসা কি
হয়েছে একটু হলেও কি আশ্রম তো নয়, সে যেন ছিল এক আশ্রয়। তাই হয়তো সে দেয়নি আমাদের কোনো দুষ্টুমিকে প্রশ্রয়। এই সবছরে না হয় কমিতে নাম্বারই ভালোবাসা, কিন্তু এই আশ্রমে তো দেখিয়ে গেল জীবনে দাঁড়িয়ে থাকবার আশা। সে হয়তো ভুলে যাবে সব, অথবা লিখে রাখবে নিজের স্মৃতির খাতায়, নাম হয়ে যাবে আমাদের রোল কলের পাতায়। বন্ধুরা হয়তো সব পালাবো অনেক ঘুরে, কেউ থাকবো না কারোর কাছে, কিন্তু স্মৃতিগুলো খুঁজলে দেখবো এই আশ্রমের ঘরই আছে। এই সবছরের বন্ধুত্বে অবশ্যই হয়েছে অনেক ঝগড়া, ঝামেলা, বদনামি, কিন্তু সেটা বন্ধুত্ব ছিল না, ভ্রাতৃত্ব, তা এখনো বুঝতে পারিনি আমি। ইংলিশে একটা কথা আছে না, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। যা নিয়েছি এই আশ্রম থেকে নিয়েছি, যা দিয়েছি এই আশ্রমকেই দিয়েছি, অথবা ফিরিয়ে দিতে পারি না কিছু, তাই হয়তো আশ্রমে টান দিয়েছো কিছু। চোখে নেই জল, মনেও হয়তো নেই কোনো ব্যথা, কিন্তু আশ্রম কেন যেন মনে হচ্ছে বাকি আছে তোমার সাথে কিছু কথা। কিন্তু কিছু করার নেই, কালের নিয়মে কেটে যাবে আজকের দিন, কেটে যাবে বাকি দিনগুলো, আর আমাদের স্মৃতিরা হবে এই আশ্রমেরই ধুলো। নমস্কার। এবার কিছু পুরস্কার বিতরণী আমি তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন খুব সংক্ষিপ্ত আকারে। বিভিন্ন ছাত্ররা বিভিন্ন বিষয়, খেলাধুলায়, আঁকায়, নানান বিষয় যে পুরস্কার পেয়েছে, ফুটবল, ক্রিকেট, বক্তৃতা, তাৎক্ষণিক নানান বিষয়, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আশ্রমের ছাত্রাবাসের ছাত্র গান পরিবেশন করছে আশ্রম ছাত্রাবাসের অষ্টম শ্রেণীর ছাত্র সপ্তক মাল। আপনারা শুনতে থাকুন। পুঞ্জিত শ্যামল মালা নল কিশোর মম কোমল নীর সম, নল কিশোর মম কোমল নীর সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কুঞ্চিত তনুদল কুঞ্চিত বাদল, কুঞ্চিত শ্যামল মালা, কুঞ্চিত তনুদল কুঞ্চিত বাদল, কুঞ্চিত শ্যামল মালা, জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুরে যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিত জন থর থর, মধু কপিহেরি যথা পশু মধু, পরশিয়া মনোহর চিত জন থর থর, মধু কপিহেরি যথা পশু মধু, ছুয়া চন্দন হারে কুল সজ্জাবার, ছুয়া চন্দন হারে কুল সজ্জাবার, প্রিয় বিনে কণ্ঠ ভোজালা, নল কিশোর মম কোমল নীর সম, নল কিশোর মম কোমল নীর সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, বিগলিত চিকুর মৃদু হাসি মধুর, বিগলিত চিকুর মৃদু হাসি মধুর, ঝিঙ্কৃত নূপুর দেহে মোর, লহু লহু চুমিত বদন বিকশিত, লহু লহু চুমিত বদন বিকশিত, কিঙ্কিত কিঙ্কিণী কানুরী ওর, কিঙ্কিত কিঙ্কিণী কানুরী ওর, কুঞ্চিত তনুদল কুঞ্চিত বাদল, কুঞ্চিত শ্যামল মালা, কুঞ্চিত তনুদল। এখানেই প্রথম পর্ব শেষ হলো। পরবর্তী পর্বে আরো আকর্ষণীয় নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই